হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা রয়েছি রুনু বৌদিদের বাড়ির কীর্তনে। কি সুন্দর আয়োজন! ব্যস্ততার জীবনে মাঝে মাঝে ঠাকুরের নাম সংকীর্তন ভীষণ ভালো লাগে, মন প্রাণ যেন শান্ত হয়ে যায়। স্বপনদা আর গৌতমদা অলরেডি গান করতে বসে গেছে। আমরা বৌদিরা অলরেডি ফটো সেশনে বসে গেছি, কারণ এরপরে সবাই বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যাবে, তখন সব বৌদিকে একসাথে পাওয়া যাবে না। এই অ্যাসোসিয়েশনের একটা জিনিস ভীষণ ভালো, কেউ যদি গান করতে চায় তাহলে পার্টিসিপেট করতে দেওয়া হয়, যে যেরকম গান পারে। আমার ছেলে ইমন রাগের গান গাইছে, আপনারা বাচ্চাদের গান এনজয় করুন। সব বাচ্চারা নিজেদের পছন্দ মতোই গান গাইছে। কীর্তনের পরিবেশটা কিন্তু বেশ জমজমাট হয়ে উঠেছে, সবাই নাম সংকীর্তনে ব্যস্ত। এখনো সন্ধে লাগেনি, এই জন্য কিছু গান করা হলো, কীর্তন করা হলো। সন্ধে লাগলে তবেই তুলসী গাছের পুজো করা হবে। এখন আরতি করা হচ্ছে। ইনারা হলো আজকের হোস্ট, রুনু বৌদি, রুনু বৌদির ছেলে আর নরেশদা। সবাই একে একে আরতি সেরে নিল। এখন স্বপ্না বৌদি আমাদের গীতা পাঠ করে শোনাচ্ছে। স্বপ্না বৌদি ভীষণ ভালো গীতা পাঠ করে। আমরা সবাই মনোযোগ দিয়ে গীতা পাঠ শুনছি। অব্যক্তাহি গতির দুঃখং দেহোদ্বীরবাক্যতে ওং ইয়াতু সর্বাণি কর্মাণি ময়ি সন্ন্যস্য মৎপরা ওং। তুলসী পুজো করতে আরো একটু সময় রয়েছে, তাই এর মাঝে আরো কিছুক্ষণ নাম সংকীর্তন হয়ে গেল। সুব্রত দায়ের ওপরেই সবসময় শঙ্খ বাজানোর দায়িত্ব পড়ে, খুব ভালো বাজান উনি। এখানে কিন্তু সবাই পার্টিসিপেট করে, যখনই নাম সংকীর্তন হয় সবাইকে বলা হয় তোমরাও করো। তুলসী পুজো শুরু হয়ে গেছে। এখানে যার বাড়িতে কীর্তন হয় হোস্টরা সবার আগেই তুলসী পুজো সেরে নেন, তারপরে একে একে আমরা সবাই করি। তুলসী মাকে কি সুন্দর করে সাজানো হয়েছে।
ইনারা কিন্তু ভীষণ নিখুঁতভাবে কীর্তন করে থাকেন। প্রসাদে যে যার মতো ফলমূল আনে, কেউ যদি মিষ্টি বানিয়ে নিয়ে আসতে চায় সেটাও কিন্তু এখানে দেওয়া হয়। বাড়ির হোস্ট রুনু বৌদি আমাদের একটা কীর্তন করে শোনালো, ঠাকুরের নাম গান করে শোনালো। এই হলো আমাদের শোভাদি। শোভাদিও একটা আমাদের ঠাকুরের গান করে শোনালো। আমাদের কীর্তন মোটামুটি শেষের দিকে। মেয়েদের আগে ফটো সেশন হয়ে গেছে, এবার লাস্টে ছেলেদের ফটো সেশন হয়ে আমরা যে যার বাড়িতে গেলাম। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।